আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। পরে যখন আমাকে পায় না, তখন তারা তো ফোন করে, বাবা আপনি আসতে না, বলি না ওখানে তো আমার বায়নাই হয়নি। তবে একটা দুঃখের সহিত বিগত কয়েকটা পাঠ রাষ্ট্রীয় গোলযোগের কারণে, রাষ্ট্রীয় এই অস্থিতিশীল পরিবেশের কারণে আমি কয়েকটা পাঠ ইচ্ছাকৃত এবং প্রোটেকশনের কারণে পাঠগুলো বন্ধ রেখেছি। এই জন্য সমস্ত ভক্তরা যে যেখানে থেকে আমার প্রতি কষ্ট পেয়েছেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। আমি হরি কথা বলার আগেই সে কথাটাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জাতি এবং ভক্তদের কাছে। জয় নিতাই, জয় গৌর হরি বল। আজকে ভেন্নাবাড়ি 12ই ভবন, শুধু 12ই ভবন নয় তো, আজকে আর 12ই নাই, আজকে নববৃন্দাবন ধাম। আজকে 12ই ভবন নেই, আজকে 12ই ভবন হারিয়ে গেছে। যদি 12ই ভবন থাকে, কেউ যদি মনে করে আমাদের বাড়ি, তাহলে তার এই কীর্তন দেওয়া নিষ্ফল। আজকে মনে করতে হবে আজকে বৃন্দাবনে সখীবৃন্দ সহ আমার অনাদির আদি গোবিন্দ সখা সখী নিয়ে আজকে লীলা হচ্ছে। আর যদি নবদ্বীপ বলেন, তাহলে আমার গৌর হরি তার পার্শ্বদ সহিত আজকে হরি নাম সংকীর্তন করছেন। এটাই আজকের আমাদের জানা এবং বোঝার বিষয়। তাহলে সনাতন ধর্ম কথা বলে, দেশ ও দশের কথা বলে, সনাতন ধর্ম বিশ্ব মানব জাতির কথা বলে, তাই তো? তাহলে ওখানে কি বলছে? আজকে সনাতন ধর্ম শান্তির বার্তা বইয়ে দেবে। সনাতন ধর্মের অনুকূলে যারা আছে তারা প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার কথা শিখাবে। সনাতন ধর্মে যারা আছে বিভেদ ভুলে, হিংসা ভুলে একত্রতা স্বীকার করার কথা বলে। সেটা কোথায়? সনাতন ধর্মে। রাধে রাধে, কথায় কষ্ট হচ্ছে না তো? তাহলে সেই সনাতন ধর্মে আজকে আমরা যেখানে উপনীত হয়েছি, এটা নবনিত্য মধুর বৃন্দাবন। তাহলে মহাজন কি বলেছে? আমি কৃষ্ণ কৃষ্ণ বলি। তাহলে ওখানে তো বলতে পারতেন, থেমে যেতে পারতেন। আমাদের কিছু নবাবগুলো আছে, বিশেষ করে আমাদের হিন্দু প্রধান এলাকায়, যারা ইসলামিক মুসলমানদের মধ্যে 2-4 ঘর হিন্দু আছে, তাদের হিন্দুত্ব প্রচার আছে, তারা হিন্দুত্ব ক্রিয়াকলাপগুলো সুন্দরভাবে করে। কিন্তু যারা বেশি হিন্দু প্রধান এলাকা, এইখানেই হিন্দুত্বর খুব অভাব। রাগ করবেন না। আজকে সোফাই নিয়ে কাপড় পরা কত সাধু দেখলাম, একটু নমস্কার কিংবা একটু হরে কৃষ্ণ জয় নিতাই বলে না। মানে ওনরা এমন, আমি মনে হয় এলিয়ান থেকে আসছি, আমি অন্য একটা জাতি, আমার দেখলে মনে হয় বড় চোখ করে তাকায়, কিন্তু ভাবে যে ওনারা যদি নমস্কার কিংবা হরে কৃষ্ণ বলি, তাহলে আমার বুঝি কিছু সম্মান কমিয়ে যাবে। কিন্তু এই সারা বাংলাদেশে আমি যেখানে হিন্দু কম, সেই এলাকায় ঢুকলে পরে আর ওই এলাকার হিন্দুরা আরো জয় নিতাই হরে কৃষ্ণ জোরে জোরে বলে। কিন্তু এই হিন্দু প্রধান এলাকায় এসে এই ভগবানের নামটা ভুলে গেছে। ওরা রিপাবলিক বাংলার সামনে চা খায়, কয়টা বুড়ো শয়তান চা খায় আর তাস খেলায়, আর খালি এই বাড়ির ও বাড়ির গল্প যা আছে তাই এই গ্রাম গড়িয়ে ছড়িয়ে বেড়ায়, কিন্তু হরি নাম করার বেলায় নাই। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, ও ভালো লাগছে। অপ্রিয় সত্য কথা, আর একজন বলছে অপ্রিয় সত্য, আর একজন কিছু ভালো লাগছে। বাহ, আরে ভালো লাগাবার জন্যই তো গৌর হরি পাঠাই দিছে। রাধে রাধে। তো এইবার হরি কথাও বলবো, মাঝে মাঝে একটু শেষবো। এই শেষা না দিলে সোজা হবে না। তাহলে আজকে দেখুন, ওখানে যাবানে পরে তা আজকে মহাজন কি বললেন, ওখানেই স্থগিত রাখতে পারতেন যে আমি কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি পাই যেন রাধা গোবিন্দের চরণ। এটা বলতে পারতো না? কি বলতে পারতো কিনা? কিন্তু সেটা কি বলেছে মহাজন? কি বলেছে? বলছে আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে, আমি তোমার পিছনে থাকিব। এক পরম মহাজন, মহাজন গতস্য পন্থা। এই কলির যুগটা কি জানেন? আপনি না করলে ধর্ম শিখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়।
অতি আইটেম যদি হয় না রান্না বাড়ার, তাহলে ভাত খাওয়া যায় না। আইটেম বেশি হলে ভাত খাওয়া যায় না। বলেন তো কেন? দেখতে দেখতেই চোখ বেরিয়ে যায়। সেকনে যাবো আনলাম, যদি বোধ থাকে তারা যেন বোঝে। এইবার ঘটনা হয়েছে, আমাদের মহাজন, সবচেয়ে মহাজনের যিনি মহাজন, বিশ্ব জগদীশ্বর জগৎপতি, অগতির গতি, পাবন অবতারী শ্রীমান গৌর হরি ঠিক সেই কাজটাই করলে। নিজে হয়ে হরি বলছে হরি, রাধে রাধে। কি বলছে? নিজে হয়ে হরি কি বলছে? বলে হরি। ধুলার মাঝে গড়ি যায়, গড়ি যায়। এ বিষয়ে রসরাজ তারক সরকার তার মহাসংকীর্তনে কত সুন্দর একটা পদ যোজনা করেছে। এলো রে এক সোনার মানুষ কাটোয়ায়, কাটোয়ায় এলো রে এক সোনার মানুষ কাটোয়ায়। সখী এলো রে, এলো রে, এলো এক সোনার মানুষ কাটোয়ায়। ওরে এ মানুষ সন্ন্যাসী নাকি সখী তোরা দেখছি? ওরে এই মানুষ সন্ন্যাসী নাকি? ওরে সখী তোরা দেখে আয়। ও যার রাঙা পায়ে কোটি সাধু দয়, এলো রে এক সোনার মানুষ কাটোয়ায়, কাটোয়ায় এলো এক সোনার মানুষ কাটোয়ায়। আমি গিয়াছিলাম জলানিতে, ঘমটা খুলে যায় দইবতে, দেখে ওই রূপ কটাক্ষতে পশিল আমার হৃদয়। আমি গিয়াছিলাম, আমি গিয়েছিলাম জলানিতে, জলানিতে, ঘমটা খুলে যায় দইবতে, ঘমটা খুলে যায় দইবেদে, হেরি ওই রূপ কটাক্ষেতে পরশিল আমার হৃদয়। শুধু গৌরের রূপের বর্ণনাটা দিচ্ছে তারক রসরাজ। কোথায় দাঁড়িয়ে নিজেকে রসরাজ তারক আজ গোপী ভাবে ভাবান্বিত হয়ে আর গৌরের রূপটা দর্শন করেছে ব্রজ নাগরী হয়ে। সখী কথাটা আসে কোথায়? দুটো বেলায়, এক হচ্ছে বিষ্ণুপ্রিয়ার বেলায়, আর হচ্ছে রাধারানীর বেলায়। আজকে বিষ্ণুপ্রিয়ার গৌরের রূপটা বর্ণনা করে কেমন কথাটা বলছে? আমি গিয়াছিলাম জলানিতে, ঘমটা খুলে যায় দইবতে, দেখে ওই রূপ কটাক্ষতে পশিল আমার হৃদয়। সখী গিয়েছিলাম জলানিতে, ঘরটা খুলে যায় দইবেদে, দেখে ওই রূপ কটাক্ষেতে স্পর্শিল আমার হৃদয়। আমি আর পারি না ঘমটা দিতে, মন সরে না গৃহে যেতে। ঘমটা দিতে মন সরে না গৃহে যেতে, মানে
বলছে ওই রূপের সাথে ফিরানো হইয়াছে দায়। এলো সোনার রাধে ও সখী রে একবার দেখে এলো এক সোনার মানুষ কাটোয়া। কত বড় কথা তারক গোসাই বলেছে। লাস্টে বলেছে এ মানুষ যে দেশে ছিল সে দেশের মানুষ কি বলো, কেমন করে ছেড়ে দিল তার কঠিন ও পাষাণ হৃদয়। এই গৌর হরি আপনি আচারিয়া জগৎকে শিক্ষা দেবার নিমিত্তে বিশ্ব জগতে আমার গৌর হরি নিজে কি করেছে, কলির যুগে কিন্তু তিনি স্বতন্ত্র ঈশ্বর হয়ে বলেনি কখনো আমি স্বতন্ত্র ঈশ্বর। তিনি কি বললেন, আমি এই যুগে ভক্তবেজ ভাবাপন্ন হয়ে আমি কি করব, আমি জগৎকে শিখাইবার নিমিত্তে আমি জগৎ জীবকে প্রেমদান প্রেম ভক্তি শিখাইতে আমি নিজে কেঁদে জগৎকে কাঁদাইব কাদাইব নিজে নাম লয়ে জগৎকে নাম লওয়াইব নাম লব নিজে সমস্ত জীবে মানদান করিব নিজে নেচে জগৎকে নাচাইব জগৎকে না জগৎকে নিজে নিজে জগৎকে নাচাবো। সেই গৌর হরি অনুসারী যারা, সেই গৌরকে মানে যারা, গৌরকে প্রাণের সম্পদ মনে করে যারা, গৌরকে ভালোবেসেছে যারা, সেই আমাদের সরগোস্বামীগণের মধ্য দিয়ে ওই পরম্পরা হিসাবে আমাকে দুটো লবঙ্গের ব্যবস্থা করে দিন, দুটো লবঙ্গ পাঠিয়ে দিন। বিশ্ব জগতে গৌরকে যারা ভালো চির জন্মের মতো ভালোবেসেছে তারা জগতের মাঝে কি করে জানেন তো, তারা কখনো আগে যেতে চায় না, তারা সদা সর্বক্ষণ তারা সদা সর্বক্ষণ গৌরকে ভালোবেসে তারা অনুগত স্বীকার করে কি বলছেন, পথটার শুধু জানতে হবে। আজকে সনাতনী মা ও বাবারা আমরা সকলে তো সম্মান পাওয়ার জন্য ব্যস্ত। আজকে আমাদের সনাতনের সবচেয়ে বড় অবক্ষয়টা হচ্ছে সম্মান দিতে জানি না, শুধু পাওয়ার আশাটা করি। সনাতন ধর্মের সবচেয়ে বড় অবক্ষয় সম্মানে কাউকে দিতে জানি না, শুধু সম্মান পাওয়ার লালসা করছি। তবে আমি মহাজনদের পথটাকে একটু অনুসরণ করুন। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব, মহাজন বললেন আমি বৈষ্ণবের আগে যেতে চাই না, কারণ এই পিছনে কথা বলে কারা? বাবা কৃপা করে কথা বলবেন না, উচিত ছিল এই পর্দাটাও সরিয়ে দেওয়া, কারণ তাই হোক, কারণ পিছনে যারা পড়ে যায় জায়গা নেই না। আমার কপাল পোড়া, ভক্তরা অতীব কষ্ট করে আসে তথাপি আমি তাদের চরণ পাই না, এটা আমার কপালটা দুর্ভাগ্য। আর আপনারা এরপরে যদি অনুষ্ঠানে এই হতভাগাকে আনেন, একটু বড় মাঠের দরকার, কারণ ছোট বাড়িতে হতে চায় না। আমার কার্তিক বাবা আসছে,
আচ্ছা, আমার মা আসছে? কই আমার মা কই? দেখি তো না, একটু হাত তুললেই তো বুঝতে পারতাম আমার মা আসছে। এখানে সবাই আমার মা। যাক, রাধে রাধে। মা ছাড়া কেউ, তবে কেউ সৎ মা আর কেউ অসৎ মা, আর কেউ আপন মা। মা তিন প্রকার, তাই না? একটা সৎ মা, আর একটা অসৎ মা, আর একটা আপন মা। তাই সৎ মা কারা আর আপন মা কারা, ও বিষয়ে আজকে আলোচনা করবো না, ওটা আর একদিন যদি সুযোগ পাই তাই দেবো। তা আজকে দেখুন আমাদের মহাজনরা কি বলছে, ধাই তব পাছে পাছে, অর্থাৎ পিছনে থেকে যেন আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি শিরে মাখিতে পারি, আমি যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে অবনত মস্তকে দণ্ডবাদ করিতে পারি, আর হা কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিতে পারি। কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিতে পারি। তাহলে ধুলার কথা বললেন কেন? পৃথিবীর অন্য কোনো ধর্মে বলছে কিনা ওটা আমার দেখার দরকার না। অন্য ধর্ম সম্বন্ধে আমার চর্চা করার কোনো প্রয়োজন নেই। আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার ধর্মটাকে চর্চা করা এটা আমার নৈতিক কর্তব্য, অবশ্য কর্তব্য। নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মকে যে চর্চা করে এরা মনুষ্যের মধ্যে গণ্য নয়। তবে হ্যাঁ, নিজের ধর্মকে ভালোবেসে অন্য ধর্মকে শ্রদ্ধা করা এটাই হচ্ছে মানুষের একান্ত কি কর্তব্য কিনা? এটা কি কর্তব্য কিনা? তাহলে আমার স্বধর্মে কি বলেছি স্পষ্ট ভাবে বলে দিলেন। পিছনে থেকে কেন চরণ ধুলির কথা বললেন? এই চরণ ধুলায় কি হয়? চরণ ধুলাতে মনুষ্য জীবনের মনুষ্যত্ব জাগ্রত হয়। সারা বিশ্বের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, ডুবাও চোখের জলে। এ কথা কেন বললেন? বিশ্বকবি, এই বিশ্বকবি বলার আগে, বিশ্বকবি জন্মের আগে আমার মহাপ্রভু সে সিদ্ধান্তবাদ করে দিয়েছে। কোন কবি নিজের ব্যক্তিগত কোনো কথা পৃথিবীতে দিতে পারেনি। সনাতন ধর্মের কাব্যে যাহা নাই পৃথিবীতে তাহা কোথাও লেখা নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের আগে মহাপ্রভু সেই ধারাটাকে প্রবাহমান বিশ্ব জগতে শিখিয়ে দিয়েছে। কি করেছে মহাপ্রভু নিজে? অমানেন মানদেন বলছে না, ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণান, অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। এ কথা বিশ্ব জগতে আমার মহাপ্রভু ভিন্ন কেউ বলেনি। মহাপ্রভু শিক্ষা অষ্টকে বলেছে কিনা? মহাপ্রভু মুখের 8টা শ্লোক, তার মধ্যে এই শ্লোকটাও মহাপ্রভু নিজে বলেছেন। কি? ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণান, অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। তাহলে সেই কথার উপরে ভিত্তি করে অন্যকে মান দেওয়ার কথা বলছে, নিজের অভিমানটাকে পরিত্যাগ করার কথা বলছে। কত বড় শিক্ষা, কত বড় শিক্ষণীয়! যদি সনাতন ধর্মের এই তত্ত্বটাকে যদি উপলব্ধি করে কোন মানব জীবনে কোন সনাতনী চলতে পারে, সে মানুষ নয়, মহামানব হয়ে যাবে বিশ্ব চরাচরে। যত বড় দুরাচারী ব্যক্তি হোক,
এই শ্লোকটার এই কথাটাকে যদি একটিবার তত্ত্বজ্ঞ সদ্গুরুর কাছ থেকে, সৎ ব্যক্তির কাছ থেকে, একজন বৈষ্ণবের কাছ থেকে যদি এই তত্ত্বটাকে উপলব্ধি করে হৃদয়ে স্থান দিতে পারে, আমি কথা দিচ্ছি অসৎ চরিত্রবান ব্যক্তি সৎ চরিত্র হয়ে যাবে। বিশ্বাস আছে তো? কি পিছনের বাবারা বিশ্বাস হয় কি না? তা বিশ্বাস যদি থেকে থাকে, আজকে মহাপ্রভু সম্বন্ধে কথা বলার আগে, এই চরণ ধুলি পাওয়ার আগে আসুন রাধা মাধব কীর্তনটা করে নিই। কাজ শিখতে হবে, ভাবলে হবে না। এই বিশ্ব জগতের জন্য ভগবানকে সবার চেয়ে ভালো জিনিসটা উপহার দিতে হবে। কাকে দেব? জামাইকে, বিয়াইকে, তাই তো? হ্যাঁ, কেন? সনাতনীদের কৃপণতা ওইখানে। এই ভালো করে জানবে, সনাতনীদের একটা কৃপণতা আছে। জামাইকে 10 লাখ টাকা, 5 লাখ টাকা যৌতুক দেবে, 5 ভরি স্বর্ণ দেবে, তাতে কোনো ঠেকা নেই। দেখবেন পুরোহিত বরণ যখন আনবে, যে ঠাকুর মশাইয়ের যখন, ওই ধুতি একেবারে উলঙ্গ বাহার। এই দুর্গাপূজা যারা করেন না, মদের টাকা জোটে, প্যান্ডেলের টাকা জোটে, কিন্তু দুর্গার জন্য শাড়ি আনেন কি, যে ছাতা একবার ধুলে পরে আর পরা যায় না, 7 পাল্লা দিলে ওই মাথা তো মাথা সব দেখা যায়, এইরকম ধুতি আনে কিছু কমিটি আছে কিনা? ওই যে হ্যাঁ, পূজার কোম্পানি আলাদা করছে ওর জন্য। তাই এখন থেকে পুরোহিত আর বৈষ্ণব যারা আছেন, যদি কোনো কমিটি ওই রকম ধুতি, ওই বিকাশ ধুতি দেয় 120 টাকার, কায়দা করে ওই সভাপতির সেবা দিয়ে কবেন কর্তা আন্ডার সারা পইরে একটু বাইরেন। কারণ ওরা যেমন আমাদের ঠক দেওয়ার জন্য কি বলে জানেন, এ তো পুরোহিত ঠাকুরই নিয়ে যাবে, ও তো বৈষ্ণবই নিয়ে যাবে, ওর চিন্তাটাই আগেই ভালো না, অধিবাসী ওর ভালো না, তাই পুজো হবে ছাতা। হাই, তা আগে অধিবাসটা ভালো করা চাই, চিন্তা করতে হবে। এজন্য দ্রব্যমূল্য যাহা কিনতে যাবেন, তাহা যদি ভগবানের উদ্দেশ্য করে, আপনার আত্মীয়র চেয়েও, আত্মীয়কে সেবা করাতে হলে যে দ্রব্য আনবেন তাহার চেয়ে ভালো দ্রব্যকে ভগবানের কাছে নিবেদন করতে হবে। তাহলে ভগবান কি নিয়ে যাবে? খায় কারা? আরে পোলার চাল তো 5 কেজি আনেন, ভোগ লাগালে পরে খায় কারা? একদিনও দেখছেন এত রাশি রাশি ভোগ লাগিয়ে একদিনও ভগবান নিজে হাতে খেয়েছে? প্রসাদ মানে কি? কৃপা। প্রসাদ মানে কৃপা। তো ভগবান ওইটার উপরে তার কৃপা দৃষ্টি দান করে। ওই প্রসাদ ভক্তে সেবা করলে তাদের জড় বুদ্ধি নাশ হয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়। এখন না বলে পারছি না, মালা হাতে আইছে তো একটু বলে নেই, তারপরে বলছি। এখন আমাদের মধ্যে কিছু বৈষ্ণব দ্বারা অত সাউন্ড বাড়াইছি, কথা শুনবার দিস বেটা। এই সত্যি সত্যি আজকে খাওয়া কম হয়েছে। তো এইবার দেখুন, এই আমাদের মধ্যে কিছু বৈষ্ণব ঢুকছে, ওরা খাওয়া ছাড়া আর কিছু বোঝে না। যা যা ভালো পদে, 13 পদের ভাজি, লুচি, পুরি, ডাল ভোগ লাগানোর পরে ওরা ডাইকে ডাইকে ঘরে নিয়ে যায়। খাবে তো খাবেই, এবার নাতির জন্য বাড়ি নিয়ে যায়, কিন্তু যারা আয়োজন করছে তাকে কাঁচকলাও দেয় না। আছে না? আছে কিনা? তাই তো নাতির জন্য যদি বাড়ি নিবি, তাই বেগ নিছিস কেন এই হারামজাদা? হ্যাঁ, বাড়ি বাড়ি যদি বস্তা বয়ে নিবি, তোর ছেলে মেয়েরে খাওয়াবার, তোর নাতি খাওয়াবার, তো তুই বেগ নিছিস কে? সংসারে কাজ করে কিন্তু আটকটা হয় নাকি? ভোগের প্রসাদ কার জন্য? ভক্তের জন্য। তোমার বউ বেটি বাড়ি থাকবে, নাতিপুতি বাড়ি থাকবে, আর যে বেটারা এসে এখানে কীর্তন করছে, যারা অ্যাটেন্ড করছে, যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, তারা প্রসাদ পাবে না, আর তুমি গাট্টি বেঁধে বাড়ি নিয়ে যাবে, এটা কিন্তু বৈষ্ণবের লক্ষণ না। রাগ অন গেছে, আমার কিছু আসে যায় না। কান্দা মনে মনে ভাববা না, আমি যে নেই এইটা জানে কেমনে। জয় শ্রী রাধে রাধে। তো যাক, ও কান্দার বলে কান্দনি নাই, যাক গৌরহরি একদিকে বাঁচাই দিয়েছে, যাক ওর উপর দিয়ে দেই, কারণ ওরে বললে পরে গায়ে বাঁধবে না। আর যদি এদিক ওদিক দিয়ে আবার কেন কালকে বলে শালারে একা পাইয়ে নেইতে বানাই দেবানে, এই জন্য যাক রসিকতাও সৃষ্টি করতে হয়। হরিনাম আর সনাতন ধর্ম আনন্দের ধর্ম, এটা কোনো দুঃখের ধর্ম নয়। আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ আছে সেখানে গোবিন্দ আছে, যেখানে আনন্দ নাই সেখানে
নবরসের গৌর আমার, কলির যুগে নবরস। নব মানে নয়, নব মানে নূতন। নব মানে নয়, নব মানে যাহা কোনো যুগে হয়নি এ যুগে হয়েছে। আর নয় মানে নূতন রসের, নয় মানে নয়টা রস। অনেকে বলে পঞ্চরস। এই সাধুরা, শুধু পঞ্চরসের খবর জানো, রস কিন্তু নয়টা। আর চার রসের খবর একটু যায়নি। ওই পঞ্চরসের খবর করি খালি দেশটারে বেবিচারি বানাইও না, আরো চার রস আছে, সেইটার একটু সন্ধান করিও। এই বেবিচারি ধর্মটাকে পরিত্যাগ করে, বেবিচারি আইনটাকে পরিত্যাগ করে, ধর্ম বেবিচারি নয়, আমার কথা একটু ভুল হয়েছে, কিন্তু আইনটাকে, এই নীতিটাকে পরিবর্তন করে আরো চারটে রস আছে। সেই চারটে রস কোথায় জানেন? চারি সম্প্রদায়ে চারি রস রাখলেন কুঠুরি পুরিয়া, হরিনামের বেড়া দিলেন চৌদিকে বেরিয়া। ওই চারটা রস, নবরসের চারটা রস হরি নামের মধ্যে লুকায়িত আছে। নাম করিলে ওই চতুর্রস, এই চতুর্রসে ধর্ম অর্থ মোক্ষ কাম চতুর্বর্গের ফলাফল ওই হরি নামের মধ্যেই মিলিয়া যাইবে অবশেষে। এই জন্য আজকে তত্ত্বজ্ঞ কথা আমগ্রাম এবং এই ভেন্নাবাড়ি, চৌড়িবাড়ি, এখানে মহাজনের অনেক আড্ডা আছে, তাই এই জন্য একটু পরে বলবো। আসুন আমরা একটু রাধা মাধব কীর্তনে চলে যাব। পিছনে যারা আছেন হাত কি আছে? রাধে রাধে। দেখছেন, আমি পিছনে বলছি, সামনে হাত জায়গায়, তাহলে হাত আছে, কিন্তু দাঁড়াইয়ে রয়েছে জমিদারের জামাইরে হাত আর বাইর করতে চাই না। হাত নাই, হাত দেখাতে হবে। ভগবান আমাকে হাত দিয়েছে না? দিয়েছে কিনা? তাহলে হরি নামে হাত তুলতে কি অসুবিধা আছে? রাধে রাধে। হাত তোলা কেন? সনাতন ধর্মের গৌর হরি হাত তোলা, অন্য কোনো ভগবান হাত তোলেনি। এই কলিযুগের ভগবান হাত তুলে দাঁড়িয়েছে, তাই একা দাঁড়ায়নি, তিনজন হাত তোলা আছে, জানেন তো? পাঁচজনের মধ্যে তিনজন হাত তোলা। হ্যাঁ, ওটা পরে কথা। রানিং এর সময় এসে কখনো ওই রকম ভাবে না, আগে নিচে দেবেন, নিচে থেকে যদি তারা মনে করে আমাকে দেওয়ার দেবে, না হলে না। কিন্তু এসেই কথা বললে ভাব নষ্ট হয়ে যায়। তাহলে কথাটা একটু ভালো করে খেয়াল রাখবেন। জয় নিতাই গৌর হরি বল। কি কথাটা ছিল? বাহ বাহ বাহ, তিনজনে হাত তুলেছে। আর একজন আছে একেবারে হাত এরকম করে অহংকারী করে, সেটা আবার এই আমার মতো এই চুল দাড়িয়ালা। আর একটা আছে এই যে এখন তো কুসাই রায়, আবার কেউ রাগ হবে না, এখন আমি একটু এই আমার কাছেও যে ডাইনে বাইতে কিছু আছে, এই কয়টা রোজ একটু সাইজ করব। কারণ এখন হচ্ছে কি জানেন, মাথা মুন্ডুন করে আমাদের শাস্ত্রে লিখেছেন, এক করের উপরে যদি চুল বড় হয় তাহলে ওটা প্রায়শ্চিত্ত করা উচিত। তা আজকাল আমাদের ডিজিটাল সাধুরা শিখাও রাখে, আবার সামনে ডক করে চুল কাটে। ওরে ডক রে! কিন্তু আমার মহাপ্রভু কি বলেছে? বাবা কি আবার রাগ করছেন নাকি আপনারা? রাগ হইলেও কিছু আসে যায় না, আমার কথা আমি বলি যাবো, আপনি মানেন বা না মানেন। ওই যে বলছে, একজন বলছে যে কবি গানের গল্পের মতো না বললে পারছি না। একজন কয়ে যায়, তোর বাবার চৈতন্য রাখছিস কেন? জানো ওই সাধুরে চৈতন্য রাখছি কেন? বলছে কেন? কয় ওই যে সময় ভবনদী পার হবে, যদি ডুবে যায় তো ওই টিকি ধরে টাইনে উঠে হবে। তো আর একজন বাড়ি খুশি হয়েছে, লাভ তো উঠে বলছে কর্তা, মানে উনি ভাবছে কি যে আমি আজকে জিতে যাবো, লাভ ধরছে। কর্তা কি সরকার মশাই আপনি বলুন তো, যার মাথায় একেবারে সুলা বেলের মতো, যার কিছু নাই, তার কোন জায়গা ধরবে? সরকার কত কথা জোয়ানো থাকে, কয় যার টিকি নাই তার কান দৈরি উঠে হবে, কয় আমার বাবারই তো নাই। কথাটা বুঝছেন তো? তাই মহাপ্রভুর এই ভাবকে যারা বিকৃত করাটা ঠিক নয়। আমাদের তিন প্রকার চুল রাখতে হবে। একটা হচ্ছে অর্ধকেশী, পূর্ণকেশী, ন্যাড়া। অর্ধকেশী কারা? দাড়ি গোপ ফেলে দিয়ে চুল রাখে যারা। পূর্ণকেশী কারা? চুল দাড়ি গোপ রাখে যারা। আর ন্যাড়া কারা? সর্বকিছু মুন্ডন করে পিছনে শিখা রাখতে হয়। বাসুদেব মন্ত্র জপ করিতে হলে শিখার প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন হয়। তাহলে আজকে দেখুন আমাদের তিনজন, এই ভগবানের মধ্যে একজন ভগবান, তিনজন নয় ভগবান, ভগবান একজনই। তাহলে এই ভগবান হাত তুলে দাঁড়িয়েছে, সে কে? চেনেন তাকে? শ্রীমান গৌর হরি। ডান ভাগে কে? নিত্যানন্দ। তার মহাপ্রভুর বাম ভাগে কে? গদাধর। এই তিনজন হাত তুলেছে। কায়দা আছে,
এই হাত তোলা কি আমাদেরকে শিখিয়েছে? কি শিখিয়েছে? যে দেখো জগৎজীব, যারা যুদ্ধক্ষেত্রে যাবে না, ওই যুদ্ধক্ষেত্রে গেলে পরে যদি তুমি পরাজিত স্বীকার করো, তাহলে যদি তুমি স্যালেন্ডার স্বীকার করো, অস্ত্রকে পরিত্যাগ করে তুমি যদি আশঙ্কা মনে করো যে নির্ঘাত আমার মৃত্যু, তাহলে তুমি মৃত্যু থেকে রক্ষা পাবে কখন জানো? যদি তুমি অস্ত্রটাকে পরিত্যাগ করে দুটি বাহু প্রসারিয়ে যদি আত্মসমর্পিত চিত্ত করো, যদি দুটি বাহু তুলে তোমার বিপক্ষ সৈন্যের কাছে যদি তুমি পরাজিত স্বীকার করতে পারো, নিরস্ত্র হলে আর তোমাকে বধ করবে না। জগৎজি বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র কন্যা সবই আমার, আত্মীয় স্বজন, জায়গা জমি, বিল্ডিং সবকিছু আমার। শুধু অহংকারে আমার আমার করেছ, কিন্তু তুমি যে কার, আমি যে কার, এই কথাটা কি জীবনে একবার ভেবে দেখেছ মন? তোমার এই আমিত্বটাকে, এই অহংকারটাকে যদি বর্জন করতে চাও, অহংকারকে ভুলে গিয়ে দুটি হাত উত্তোলন করে একবার গোবিন্দের চরণে বলো, একটিবার আমার গোবিন্দের চরণে গিয়ে বলো, গোবিন্দ বিশ্ব জগতে আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম, আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম, আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। ওরে আমার মন প্রাণ ওরে তোমার চরণে দিল, আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। আমার মন জয় নিতাই গৌর হরি বল। তোমার চরণে তোমার চরণে দিলাম, আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। ওরে ভাবে ছিল আমার বলতে গৌর হরি, ওরে যাহা কিছু ওরে আমি আজ হতে গোবিন্দ তোমার চরণে দিলাম। ছিল আমার বলতে যাহা কিছু গোবিন্দ যাহা কিছু আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। ওরে আমার আত্মগৌরব, আত্ম অভিমান, ওরে আজ হতে তোমার চরণে দিলাম। আমার আত্মগৌরব, আমার আত্ম অভিমান, আমার আত্মঅভিমান, আমার আত্ম অভিমান অভিমান, আজ হতে গৌর আমি আজ হতে গৌর তোমার চরণে, তোমার চরণে ওরে দেখলাম তুমি বিনে আমার
এ জগতে কেহ নাই রে, আমি আজ হতে গৌর তোমার হলাম। তোমার বলতে আর জগতে আমার কেহ নাই রে, আর এই জগতে কেহ নাই আমার বলতে আর কেহ নাই রে, আর কেহ নাই। আমি আজ হতে গৌর, আমি আজ হতে গৌর আমি তোমার হলাম। তোমার হলাম। বিশ্ব জগতে গৌর বিনে জগতে জীবের আপন বলতে কোনো বান্ধব নেই। এ বিশ্ব বিষয় বাসনা অট্টালিকা বিল্ডিং বাড়ি গাড়ি এ বিষয় বৈভব কিছু আমাদের সাথে যাবে না গো। শুধু জগতে জীবের আবাল বৃদ্ধ বনিতা যুবক যুবতী, জানো বাবা ও মা, এ জগতে কে কাকস্য পরিবেদনায় বিশ্ব জগতে কেউ কারো না, কে কোন দিনে যাব তাও জানি না। কিন্তু মনুষ্য জীবনে এই আত্ম অহংকার আত্ম গৌরবকে পরিত্যাগ করে একমাত্র গৌর চরণে যেজন আত্মসমর্পিত চিত্ত করেছে, গৌর বললেন জগতে যে করে, যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করে আগে তুমি আত্মসমর্পণে করিলে কৃষ্ণ তোমাকে তাহার করে নেবে। কৃষ্ণকে ডাকতে হয় না গো। কে বলছে তোমার এই ডাক ভগবানের গোলকধাম পর্যন্ত যাবে কেমন করে? তোমাকে ভগবানকে ডাকতে হবে না, তুমি যদি সঠিক কর্মটা করে যাও ভগবান এসে তোমাকে ডেকে লইবে, ভগবান এসে তোমাকে ডাকবে, ছুটে আয়। কে ডেকেছিল? গৌরহরি ডেকেছিল। কবে ডেকেছিল? কোন দিন ডেকেছিল? একটু পরে বলবো। আসুন প্রাণ ভরে আত্ম অভিমানটাকে পরিত্যাগ করে রাধা মাধব কীর্তনে করতালি দিয়ে আর বদনে রাধা মাধব কীর্তন করে সকলে আমরা রাধা মাধব কীর্তনটা করবো। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ রাধে জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় রাধে জয় কুঞ্জ বিহারী। রাধে সবাই করতালি দিয়ে রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ রাধে জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ জয় রাধে জয় গিরিবর। সকলে সকলে পিছন থেকে জয় রাধা মাধব জয় কুঞ্জ
কুঞ্জ বিহারী সারা পাচ্ছি না হাত তুলে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন হে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরা বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীরা বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা করতালিতে চুল ধরছে না কেন? জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বো দুটি বাহু তুলে একবার রাধাব হে রাধে 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 বো দুটি সবাই বাহু তুলে। একবার রাধাব রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল সবাই রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে বল জয় রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की জয় प्रेममयी श्रीमती राधा रानी की জয় प्रेमेर ठाकुर भगवान गौर हरि की জয় आजकेर हरि कथा की জয় आजकेर आगत भक्त वृंद की জয় सनातन धर्म की জয় जय निताई गौर हरि बोल উলুধ্বনি রাখো একটু